বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই ও বোন, আজকে আমরা একটি সুন্দর প্রশ্ন এবং তার উত্তর জানব। জানাজার সাথে ফেরেশতাগণ পায়ে হেঁটে যান মর্মে কথাটা কি সত্য? অনেক সময় আমরা বলতে শুনি অনেক আলেমদেরকে যে যখন কোনো ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য, অনেক লোক পিছন দিকে হাঁটতে থাকেন, পিছন দিকেও হাঁটতে পারেন, মানে পিছনে পিছনেও আসতে পারেন আর আগেও যেতে পারেন, এতে কোনো ব্যাপার না। এমনটা নয় যে লাশ যাচ্ছে বা মাইয়াতের খাট যাচ্ছে তার আগে যাওয়া যাবে না, পিছনেই থাকতে হবে, এমনটা নয়। আপনি সামনেও থাকতে পারেন, পিছনে থাকতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এ বিষয়ে কোনো সময় যদি আল্লাহ বাঁচায়, কোনো সময় যদি প্রশ্ন আসে, তো এর উত্তর আমরা দেব যে সামনে যাওয়া যাবে কি যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই মাইয়াতের সাথে যেমন মানুষরা হেঁটে যায়, ঠিক সেরকমভাবে ফেরেশতারাও পায়ে হেঁটে যায়, অনেক উলামাগণ বলেন। তো এই মর্মে কি সহি কোনো হাদিস আছে না নেই, এই বিষয়টাই হচ্ছে প্রশ্ন, যে ফেরেশতারা মানুষের সঙ্গে হেঁটে যান, এর কোনো প্রমাণ আছে না নেই। দেখুন, উত্তরটি খুব সিম্পলভাবে আমি একটি হাদিসের তর্জমা করে বলছি। এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত যে সাধারণ মানুষের সঙ্গে ফেরেশতারাও পায়ে হেঁটে যান। হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বাহন আনা হলো, কোনো একটা সাওয়ারি, গাধা, উট, যাই হোক, তখন যেটা প্রচলন ছিল। তো তখন তিনি একটি লাশের সাথে যাচ্ছিলেন, অর্থাৎ মাইয়াতের জানাজাতে অথবা দাফন করার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন। তিনি সওয়ারিতে চড়তে অসম্মতি জানালেন যে না, আমি চড়ব না। অতঃপর দাফন থেকে যখন অবসর নিলেন, দাফন থেকে যখন তিনি দাফনের কাজ কমপ্লিট করে বসলেন, তারপর তিনি তাতে চড়লেন। চড়ার পর তিনি ফিরে বাড়িতে আসলেন। এ বিষয়ে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, আপনি এটা কেন করলেন? তো তখন তিনি বললেন যে লাশের সাথে, মাইয়াতের সাথে আমি হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে অনেক ফেরেশতারাও হেঁটে যাচ্ছে। তো তারা আল্লাহর ফেরেশতা হয়ে হেঁটে যাবে আর আমি বাহনে চেপে যাব, এটাকে আমার বিবেকে বাঁধলো, অথবা আমার বিবেক অনুমতি দিল না, যার কারণেতে আমি কি করলাম, ওই সওয়ারিতে উঠলাম না। তারপরে যখন দাফন কাজ কমপ্লিট হয়ে গেল, ওনারা চলে গেলেন, তারপরে আমি তাতে চড়লাম। তাহলে এই হাদিস থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে জেনারাই আমরা অক্ষম নয়, সক্ষম পায়ে হেঁটে যেতে কবরস্থান পর্যন্ত অথবা জানাজা পর্যন্ত আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। কেননা যদি আপনি সওয়ারিতে চড়ে যান, তাহলে এখানে ফেরেশতারা হেঁটে যাচ্ছেন আর আপনি সওয়ারিতে, বাইকে হোক স্কুটিতে হোক যাচ্ছেন, তাহলে এখানে একটা তাদের অপমান বা অসম্মান বা তাদের সঙ্গে একটা বেয়াদবি করা হচ্ছে, যে আল্লাহর নবী পর্যন্ত ফেরেশতাদেরকে সম্মান করে তিনি পায়ে হেঁটে গেলেন, আর আপনি এমন কোন ব্যক্তি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দিচ্ছেন না। অতএব যখনই জানাজাতে যাবেন অথবা মাইয়াতকে দাফন করার উদ্দেশ্যে যাবেন, চেষ্টা করবেন পায়ে হেঁটে যাবার, যদি আপনি সক্ষম হন। আর যদি অক্ষম হন, হাঁটতে যদি না পারেন, দুর্বল যদি হয়ে থাকেন, দু পা হাঁটলে হয়তো পড়ে যাবেন, ব্যথা পাবেন, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। তো যে হাদিসটা আমি আপনাদেরকে শোনালাম, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এই হাদিসটা যদি আপনি আবু দাউদের 3177 নম্বর হাদিসটা দেখেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, সেখানে আপনি এই হাদিসটার বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা নিয়মিতভাবে যেন সঠিক এবং শুদ্ধ পরিশুদ্ধ হাদিসের উপর আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।